আসসালামু আলাইকুম। eSoft itbd পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে ৫ম। আজকের ক্লাসে আমরা যা শিখব তা হচ্ছে বুলেট, নাম্বারিং, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে ৪ প্রকার, যেমন লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার, জাস্টিফাই, লাইন অ্যান্ড স্পেসিং। তারপর আমরা শিখব সর্বশেষ শো অ্যান্ড হাইড, একটা লাইন কিভাবে শো করতে হয় এবং হাইড করতে হয়। চলুন আমরা শুরু করি। প্রথমত দেখব বুলেট। বুলেট কিভাবে দিতে হয়। বুলেট দিতে হয় এখানে অনেকগুলো, এই যে এখানে একটা অপশন আছে যে একটা আইকনে ক্লিক দিলে অনেক টাইপের বুলেট এখানে শো করছে। যেমন আমরা দিতে পারি সার্কেল দিতে পারি, আমরা দিতে পারি বুলেটের ক্ষেত্রে এখান থেকে টিক চিহ্ন ইউজ করতে পারি। আমরা যদি এখান থেকে বুলেট ব্যবহার করতে পারি, এখানে স্কয়ার ব্যবহার করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা বুলেট পরিবর্তন করতে পারি। তো বুলেটের এখান থেকে পাওয়া যাবে, এটা পাওয়া যাবে প্যারাগ্রাফ স্টাইলের মধ্য থেকে। এই প্রথম অংশটাই হচ্ছে বুলেট। তো আশা করি বুলেট বুঝতে পারছেন। ওকে, পরবর্তীতে আমরা দেখব নাম্বারিং। নাম্বারিং কিভাবে করতে হয়। নাম্বারিং করতে হলে আমাদের প্রত্যেকটা জিনিসই সেই সিলেক্ট করে নিতে হবে। এখানে কিছু 4টা নাম দেওয়া আছে, যেমন পেন, পেপার, নিউজ পেপার। এইগুলো আমরা সিলেক্ট করব। যদি এখানে এমন না থাকে, আমি ধরলাম যে এখানে আমার এগুলো নেই, যদি এগুলো না থাকে সেই ক্ষেত্রে আমার এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে বুলেটের পরে যে একটা অপশন আছে নাম্বারিং, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমার এখান থেকে যে একটা অপশন, এখান থেকে 1 2 3 ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে ABC ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা রোমান সংখ্যা ব্যবহার করতে পারি 1 2 3। তো এইগুলাই হচ্ছে নাম্বারিং। আশা করি নাম্বারিংটা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা জানবো সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। প্রথমত আমার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে লেফট অ্যালাইনমেন্টে আমি যদি এই অংশটা ক্লিক দিই, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে জাস্টিফাই। তো আমরা ধরলাম যে কোনো কিছু যদি লিখতে চাই, যেমন আই এম এ গুড বয়, এই লেখাটা লিখলাম। কোথা থেকে লিখতে পারলাম, সেটা হচ্ছে বাম থেকে লেখাটা শুরু হলো। তো বাম থেকে যে লেখাটা শুরু হয় সেটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট। আর লেফট অ্যালাইনমেন্টের শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+L। আমরা যদি এখন ধরলাম যে লেখাটা মাঝে আছে, সেন্টারে আছে, কিন্তু আমি যদি সিলেক্ট থাকা অবস্থায় যদি Ctrl+L প্রেস করি, তাহলে লেখাটা বামে চলে যাবে। যেমন Ctrl+L, লেখাটা বামে চলে গেল কিবোর্ডের সহায়তা ছাড়া। ওকে, এখন আমরা দেখব রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্টের কাজ কি। রাইট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে লেখাটা ডান থেকে শুরু হয়ে বামে চলে যাওয়া। যেমন আমরা যদি এটা সিলেক্ট করি, ধরলাম আমার এখানে এই অবস্থানে আছে লেফট অ্যালাইনমেন্ট, আমরা এখান থেকে লিখতেছি। ওকে, এখান থেকে লিখলাম যে আই অ্যাম এ গুড বয়, এখান থেকে লিখলাম। কিন্তু যখনই আমি এটা সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক দিব, তখনই কিন্তু এটা আমার লেখাটা ডান থেকে শুরু হয়ে বামে চলে আসবে। যেমন এখান থেকে সিলেক্ট করলাম। এখন যদি আমি কোনো কিছু লিখি, আই হ্যাভ এ ক্যাট, যেমন আমি লিখলাম আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বেড়াল আছে। ওকে, তাহলে আমার কিন্তু এটা বাম থেকে শুরু হয়ে গেল, ডান থেকে শুরু হয়ে গেল। সো আমরা তাহলে বুঝতে পারলাম যে এটা রাইট অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করে। এখন আমরা দেখব সেন্টার। সেন্টারের কাজ কি। সেন্টার মানে আমরা বুঝি মিডিল। মিডিল কিভাবে লিখে। তো আমরা এটাকে সিলেক্ট করব। প্রথমত আমরা এখানে যদি মাউস রাখি, যদি আমরা সেন্টারে ক্লিক করি, যেমন সেন্টার হচ্ছে এটা, ক্লিক করলে লেখা মাঝে চলে আসলো। দেখেন আমাদের যে কার্সর পয়েন্টটা এখন মাঝখানে আছে। প্রথমত ছিল লেফট, লেফট থেকে আমরা যদি সেন্টারে ক্লিক দিই, তাহলে কার্সর পয়েন্টটা, এই যে এই কার্সর পয়েন্টটা চলে আসবে মাঝখানে। ওকে, মাঝখানে চলে আসলো। মাঝখানে এখন আমরা যদি কোনো কিছু লিখি যে আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে, তো মাঝ থেকে লেখা শুরু হলো। আর মাঝ থেকে লেখা শুরু হওয়াটাকেই বলা হয় সেন্টার। ওকে, এখন আমি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই কথাটির অর্থ হচ্ছে যে লেখাটির দুই পাশের সমান থাকবে, লেখাটার লাইন দুই পাশে সমান থাকবে। যেমন আমরা যদি বুঝতে চাই, সেক্ষেত্রে লেফট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে বাম পাশের অংশটা সমান, আবার এদিকে রাইট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে ডান পাশের অংশটা সমান। ঠিক তেমনি
ঠিক তেমনি এখান থেকে আমার যদি জাস্টিফাই ব্যবহার করি তাহলে এই অংশটা দুইটা পাশই সমান হবে, যেমন এই পাটও সমান হবে, এই পাশও সমান হবে। তাহলে এটা যদি আমরা কি করি, এইটাই ক্লিক দিই, এটা হচ্ছে জাস্টিফাই। আর জাস্টিফাই যদি আমি ক্লিক দিই, জাস্টিফাই ক্লিক দিলেই আমার দুই পাশই সমান হয়ে গেল। এটা আমরা কিবোর্ডের সাহায্যে ব্যবহার করতে পারি, যেমন আমরা কন্ট্রোল জে প্রেস করলে আমার লেখাটির দুই পাশই সমান হয়ে গেল। এখন আমি যেটা বর্ণনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি একটা থেকে চারটার কাজই করি, কিভাবে করব? আমরা প্রথমত লেফট অ্যালাইনমেন্ট দেখব। এখান থেকে কন্ট্রোল এল যদি আমরা যদি কিবোর্ডের সহায়তা ছাড়া, কিবোর্ডের মাধ্যমে করব, তার মাউসের সহায়তা ছাড়া, তাহলে কন্ট্রোল এল প্রেস করে লেখা বামে চলে গেল, কন্ট্রোল আর প্রেস করলে ডানে চলে গেল, এখন কন্ট্রোল ই প্রেস করলে সেন্টারে চলে গেল, কন্ট্রোল জে প্রেস করলে জাস্টিফাই হয়ে গেল। আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব লাইন অ্যান্ড স্পেসিং। একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে যে একটা দূরত্ব থাকে, সেই দূরত্বটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কমাতে হয়। তাহলে আমরা প্রথমত যেটাই আমরা করি না কেন, এটা প্রথমত সিলেক্ট করব। সিলেক্ট করে আমার এই যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিলে দেখা যাচ্ছে ডিফল্ট অনুযায়ী আছে 1.15। এটা আমরা 1.0 করতে পারি। এই যে 1.0 হলো, আমরা চাইলে 2 করতে পারি। লেখাটি দেখেন দূরত্ব একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে যে একটা দূরত্ব ক্রিয়েট হলো, এই দূরত্বটাই হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখান থেকে আমরা 3 করতে পারি। 3 করলে লেখাটা একটা থেকে আরেকটির মধ্যে অনেকটা দূরত্ব ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা অনেক সময় আবার দেখতে পারি যে একটা অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, নতুন নতুন যে প্যারাগ্রাফ আমরা ক্রিয়েট করি, সেই প্যারাগ্রাফের মধ্যেও কিন্তু একটা আপনার স্পেস কাজ করে। ওই স্পেসটাও যদি আমরা চাইলে রিমুভ করে দিতে পারি, তাহলে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ ক্লিক দিলে এটা হয়ে যাবে। এখন আমরা আগের মতোই ডিফল্টে চলে যাই 1.15-এ। এই যে হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা লাইন কোথায় শেষ হয় এবং কোথায় শুরু হয় সেটা দেখার জন্য এক জায়গায় ক্লিকই যথেষ্ট। যেমন আমি যদি এখানে একটা ক্লিক দিই, এই যে এটাই হচ্ছে শো হাইড, এখানে যদি ক্লিক দিই তাহলে আমরা দেখতে পারবো যে একটা লাইন কোথায় শেষ হয়েছে। এই যে এই চিহ্নটা যেখানে থাকবে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই লাইনটা এখানে শেষ হয়েছে। এই যে এখানে কিন্তু দুইটা লাইন ছিল, আমরা না লিখে পরে চলে গেছি। এইগুলো কিন্তু আমার যখন হাইড থাকে তখন দেখতে পাই না, দেখেন দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে দুইটা লাইন লেখা যেত, এখানে দুইটা লাইন লেখা যেত, এখানে দুইটা লাইন লেখা যেত। এগুলো হচ্ছে যখন আমরা হাইড করে দিই তখন এগুলো দেখা যায় না। তো আশা করি হাইড অ্যান্ড শো আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা শিখব আপনার শেডিং কিভাবে দিতে হয়। পরবর্তীতে আমরা শিখব টেবিলের টপ বটম শিখব, বটম লেফট রাইট, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, এবং ড্র টেবিলের মাধ্যমে কিভাবে ড্র করে করে টেবিল ক্রিয়েট করতে হয়। সাথে আমরা শিখব হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এই যে এর মধ্যে আছে। এবং তার পরবর্তীতে আমরা শিখব এখান থেকে যে এডিটিং এর মধ্যে যেটা আছে ফাইন্ড রিপ্লেস, একটা লেখা কিভাবে খুঁজে বের করতে হয়, একটা লেখা কিভাবে একটা ওয়ার্ড পরিবর্তন করতে হয় খুবই সহজে। আশা করি আমাদের সাথে থাকবেন পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।